أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংরক্ষণ বা সাক্ষ্য প্রমাণ ব্যতীত কোনো কিছু যাচাই করা যায় না, বিচার করা যায় না। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির বিচার করবেন, কাজেই মানুষ এবং জিন জাতির জন্য রেকর্ড আবশ্যক। আজকের ভিডিওতে আলোচনা করা হবে রেকর্ড কি, সর্বপ্রথম রেকর্ড কি, কিভাবে এসেছে। শুরু করা যাক। আল্লাহ তাআলা কোরআনের 82 নম্বর সূরা আল ইনফিতরের 10 থেকে 14 আয়াতে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমি ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কিরামান কাতিবিনা নামে দুইজন ফেরেশতা সবকিছু লিপিবদ্ধ করে রাখছেন। আমল ভালো হলে সুখে থাকবে, খারাপ হলে জাহান্নামে যাবে। সর্বপ্রথম রেকর্ড কি? আল্লাহ তাআলা কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে বলেন, ওয়াইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন জুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমের পৃষ্ঠদেশ হইতে সমস্ত রূহগুলি বের করলেন, নিজেদেরকে সাক্ষী রেখে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তারা সবাই বলল, হ্যাঁ, আপনি আমাদের প্রভু। তারপর বললেন, কিয়ামতের দিন যেন আবার না বলো, এ সম্বন্ধে আমরা গাফিল উদাসীন ছিলাম। তারপর তা রেকর্ড করে রাখলেন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচার করবেন। সর্বপ্রথম রেকর্ড সামনে রাখবেন, মুশরিকদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা আমাকে প্রভু মানার সত্ত্বেও কেন মূর্তি পূজা করেছিলে? তখন তারা বলবে, হে আল্লাহ, আমাদের বাপদাদা পূর্বপুরুষেরা তা করেছিল, এই জন্য আমরা মূর্তি পূজা করেছি। আমাদের পূর্বপুরুষদের ভুলের দরুন আমাদেরকে পাকড়াও করবেন না, আমাদের পূর্বপুরুষদেরকে দ্বিগুণ আযাব দিন। আল্লাহ তাআলা বলবেন, প্রত্যেকের জন্য দ্বিগুণ আযাব রয়েছে, কারোর আযাব কমতি হবে না। এরপর তারা বলবেন, হে আল্লাহ, আমাদেরকে আর একবার পৃথিবীতে যাওয়ার সুযোগ দিন। আল্লাহ তাআলা বলবেন, সময় শেষ হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মানুষের জন্য নাজিল করেছেন যাতে অন্যায় আচরণ থেকে বেঁচে থাকতে পারে। রেকর্ড কিভাবে এসেছে? আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে সৃষ্টি করার পর জান্নাতে রাখলেন এবং বললেন, তোমার পর তোমার ছেলেদের মধ্যে হইতে যে রূহগুলি নবী রাসূল হিসাবে আসবে সেগুলি দেখো। আদম রূহগুলি দেখতেছিলেন, দেখলেন একটা রূহতে বিদ্যুৎ চমকাইতেছে। রূহটা তার পছন্দ হলো, বললেন, আল্লাহ, রূহটা কার? আল্লাহ তাআলা বললেন, শেষ জামানার নবী হযরত দাউদ আলাইহিস সালামের। আদম বললেন, আর আয়ু কত? আল্লাহ তাআলা বললেন, 60 বছর। আদম বললেন, আমি বেঁচে থাকবো 1000 বছর, আর আমার ছেলে বেঁচে থাকবে মাত্র 60 বছর। আল্লাহ, আয়ু একটু বাড়ানো যায় না? আল্লাহ তাআলা বললেন, বাড়ানো যাবে না। তারপর আদম বললেন, তাহলে আমার থেকে যদি তাকে 40 বছর আয়ু দিয়ে দেই তাহলে চলবে তো? আল্লাহ তাআলা বললেন, তা চলবে, কিন্তু তা রেকর্ড করে রাখা হবে। এরপর আদম তার নিজের থেকে 40 বছর আয়ু দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। ফেরেশতারা তা ভিডিও করে রাখলেন। এরপর আদম পৃথিবীতে বসবাস শুরু করলেন। তার বয়স যখন 960 বছর, মালাকুল মউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসলেন, তাকে সালাম দিলেন, বললেন, আপনি কি মরার জন্য প্রস্তুত? আদম বললেন, আমার তো আরও 40 বছর বেঁচে থাকার কথা। আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি কি দাউদ আলাইহিস সালামকে 40 বছর আয়ু দিয়ে দেননি? আদম তা অস্বীকার করলেন। 3 বার অস্বীকার করার পর তাকে ভিডিও রেকর্ড দেখালেন। তারপর আদম স্বীকার করলেন। এরপর আল্লাহ তাআলা আদমের 40 বছর আয়ু ফেরত দিলেন, আর দাউদ আলাইহিস সালামের 100 বছর ঠিক রাখলেন। তা এই জন্য করা হয়েছিল যে পৃথিবীতে এবং মরার পর কোনো রেকর্ডই অস্বীকার করা যাবে না। উদাহরণস্বরূপ একবার
এক দোকানে কোনো কিছু কেনার জন্য যাওয়া হলো, সেখানে 150 টাকার তেল কেনার পর দোকানদারকে 1000 টাকার নোট দেওয়া হলো। দোকানদার 850 টাকা ফেরত দেওয়ার কথা, ভুলে সে 350 টাকা ফেরত দিল। টাকাটা না গুনে বাসায় যেয়ে দেখা গেল যে 500 টাকা কম দিয়েছেন। তারপর আবার দোকানে আসা হলো, তাকে বলা হলো আপনি হয়তো ভুলে 500 টাকা কম দিয়েছেন। দোকানদার বলল আচ্ছা দেখছি। দোকানদার তার সিসি ক্যামেরা দেখলেন সে 1000 টাকার নোট রেখে দিলেন, 350 টাকা ফেরত দিলেন। তা দেখে সে 500 টাকা ফেরত দিলেন। যদি তার রেকর্ড না থাকতো তাহলে সে এই টাকা ফেরত দিতে বাধ্য ছিল না। আল্লাহ তাআলা কোরআনের 50 নম্বর সূরা আল কফের 18 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ দিয়ে যে কথাটাই উচ্চারিত হোক না কেন সেটাই রেকর্ড করা হচ্ছে। ইসলাম অপচয় পছন্দ করেন না। হাদিসে বলা হয়েছে অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। তাই যারা অতিরিক্ত কথা বলবেন তারা মরার আগে কথা বলতে পারবে না, আবার যারা অতিরিক্ত খাবার অপচয় করবে তারা মরার আগে খেতেও পারবে না। আল্লাহ তাআলা কোরআনের 70 নম্বর সূরা আল মারিজের 4 আয়াতে বলেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা ফাসবির সাবরান জামিলা। রূহ জিবরাইল ফেরেশতা তার সমীপে আরোহণ করে এমন একটা দিন যার সময় হচ্ছে 50,000 বছর। আল্লাহ তাআলা পৃথিবীর 50,000 বছর পর কিয়ামত ঘটাইবেন, আবার 40-50,000 বছর রেস্ট করবেন। আল্লাহ তাআলা কোরআনের 55 নম্বর সূরা আর রহমানের 31 নম্বর আয়াতে বলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি অতি শীঘ্রই কর্মমুক্ত হয়ে যাব। হে জিন ও মানব জাতি, তোমরা তোমাদের স্বীয় প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা সৃষ্টির প্রথম কোনো কিছুই সৃষ্টি করেন নাই। তার সিংহাসন ছিল পানির উপর। আবার কিয়ামতের পর আল্লাহ তাআলা 40-50,000 বছর পানির উপর কাটাইয়া দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা দুনিয়াতে খোদাদরিতা করেছিলেন, দুনিয়ার জীবনকেই অধিক গুরুত্ব দিয়েছিলেন, তাদের স্থান হবে জাহান্নাম। আর যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রেখেছিলেন, কুপ্রবৃত্তি কামনা বাসনা থেকে নিজেকে বিরত ছিলেন, তাদের স্থান হবে জান্নাত। হাদিসে বলা হয়েছে মানুষ কয়েক ঘন্টার জন্য তার জান্নাতকে বিক্রি করে দিলেন। কাজেই পৃথিবীর সময় হচ্ছে কয়েক ঘন্টা মাত্র। আল্লাহ তাআলা কোরআনের 79 নম্বর সূরা আর নাজিয়াতের 46 নম্বর আয়াতে বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিআতান আও দুহাহা। সেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা পৃথিবীতে কত সময় কাটাইলে? তারা বলবে, একটা দিনে সকাল অথবা বিকাল পর্যন্তই তথায় উপস্থিত ছিলাম। কাজেই সকাল অথবা বিকাল হইলে কয়েক ঘন্টাই হয়ে থাকে। আল্লাহ তাআলা হাসরে ময়দানে বিচার করবেন, প্রত্যেক দিনের বিচার প্রত্যেক দিন করবেন। আল্লাহ তাআলা কোরআনের 59 নম্বর সূরা আল হাসরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া লা তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করতে থাকো। মানুষ যেন লক্ষ্য করে প্রত্যেক দিন সে কী অর্জন করতেছে
আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো, তিনি সব কিছু অবহিত আছেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে 50,000 বছর বিচার করবেন। তাদের গলায় আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে। তারা 50,000 বছর পর্যন্ত দেখতে থাকবে পৃথিবী থেকে কি নিয়ে এসেছে। সেদিন তাদেরকে উলঙ্গ করে উঠানো হবে। কে কারো দিকে তাকাবে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। ওই দিন কাফেরদের জন্য মোটেই সহজ হবে না। আবার যখন হিসাব শেষ হয়ে যাবে, তখন তাদের আমলনামা আর থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেবেন রেশমির পোশাক, আর জাহান্নামীদেরকে দেবে আগুনের পোশাক। তাদের এ পোশাক একবারই দেওয়া হবে। আদম বেঁচে ছিলেন 1000 বছর। তার 1000 বছর হিসাব দেওয়ার পর তার ছেলেরা যখন জন্মগ্রহণ করবে এবং মৃত্যুবরণ করবে, তখন তার হিসাব শুরু এবং শেষ হবে। এইভাবে চলতে চলতে কিয়ামতের পূর্ববর্তী লোকটার হিসাব শেষ না হওয়া পর্যন্ত বিচার চলতেই থাকবে। ওই দিন আল্লাহ তাআলা কাজী হয়ে বিচার করবেন। সেখানে কোনো উকিল মোক্তার থাকবে না, রেকর্ড দেখে দেখে বিচার করবেন। সেদিনেও কিছু কিছু মানুষ মিথ্যা কথা বলতেই থাকবে। আল্লাহ তাআলা কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে। তাদের হাত, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। সেদিন তারা দেখবে আল্লাহ তাআলাই সব কিছুর মালিক। তাই তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুজুহু ফাগুলুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরান ফাজলিকু। তখন সে বলবে, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা অধিপতি সব কিছু বিনষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা বলবেন, লোকটিকে ধরো, 70 হাত শেকল লাগাইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ তাআলা কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কার 19 নম্বর আয়াতে বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ قُطُوفُهَا دَانِيَةٌ। যার আমলনামা ভালো বা ডান দিক থেকে দেওয়া হবে, সে বলবে, আমার আমলনামা পড়ে দেখো, তার জন্য নাজ নেয়ামত ফলমূল সব কিছু থাকবে। আর যার আমলনামা খারাপ, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ। আর যার আমলনামা খারাপ বা বাম দিক থেকে দেওয়া হবে, সে বলবে, আমাকে যদি এই আমলনামা নাই দেওয়া হইতো, আমার হিসাব যদি আমি নাই জানতাম, মৃত্যু পর্যন্তই যদি শেষ হয়ে যেত, তাই না ভালো হইতো। আল্লাহ তাআলা মানুষের বিচার করার পূর্বে পশু পাখির বিচার করবেন। তাদের বিচার শেষ হলে বলবে, তোমরা মাটি হয়ে যাও। তা দেখে কাফির চিৎকার করে বলবেন, আমি যদি মাটি হয়ে যাইতাম। আল্লাহ তাআলা কোরআনের 78 নম্বর সূরা আর নাম্বার 40 নম্বর আয়াতে বলেন,
ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কাদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা প্রত্যক্ষ করতে থাকবে তাদের হস্তদ্বয় কী নিয়ে এসেছে। কাফির চিৎকার করে বলবে, আমি যদি মাটি হয়ে যাইতাম। রেকর্ড হচ্ছে 3 প্রকার: অডিও, ভিডিও, লিখিত। ভিডিও হচ্ছে সেই রেকর্ড যা দেখা যাবে, শোনা যাবে, বোঝা যাবে। লিখিত হচ্ছে সেই রেকর্ড যা লেখা দেখা যাবে। অডিও হচ্ছে সেই রেকর্ড যা লেখা দেখা যাবে কিন্তু কিভাবে এসেছে তা বোঝা যাবে না। কিছু কিছু লোক আছে যারা ভালো কাজের নিয়ত করে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে কিছু নেকি লিখে রাখে, তা কিভাবে এসেছে বোঝা যাবে না। উদাহরণস্বরূপ, যদি কেউ এইরূপ নিয়ত করে যে সে বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়তে যাবে, হজ করতে যাবে, তাবলিগ জামাতে যাবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা কিছু নেকি লিখে রাখেন, তা কিভাবে এসেছে তা বোঝা যাবে না। আল্লাহ তাআলা সেদিন তাদেরকে অডিও অন করবেন, সাউন্ড দিয়ে শোনাইয়া দিবেন। আল্লাহ তাআলা রেকর্ড মানুষের জন্য নাজিল করেছেন যাতে মন্দ কাজ থেকে বিরত থাকতে পারে। উদাহরণস্বরূপ, একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় ঘুরে বেড়াইতেছিলেন। এক গৃহের পাশে শুনতে পারলেন মা মেয়েকে বলছেন, দুধে পানি মেশাও, কেউ তো দেখছে না। মেয়ে বলতেছেন, এ কাজ করা যাবে না, কেউ না দেখলে তো আল্লাহ তাআলা দেখছেন। তারপর তারা এই কাজ থেকে বিরত ছিলেন। তার মেয়ের ভালো রেকর্ড থাকার কারণে পরবর্তীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার মেয়েকে পুত্রবধূ করে নেন। আল্লাহ তাআলা কোরআনের 45 নম্বর সূরা আল জাসিয়ার 15 নম্বর আয়াতে বলেন, মান আমিলা সলিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যার যে নেক আমল করবে তার নিজের জন্যই করবে, আর যে মন্দ কাজ করবে তার ফলাফল সে নিজেই ভোগ করবে। অতঃপর পরকালে তাকে রব্বের নিকট হাজির করা হবে। তাই বলা যায়, সত্য যেন সত্যই রয়, মিথ্যা যেন টুটে, বিচার যেন বিচারই হয়, অপরাধী যেন বোঝে। তাই আল্লাহ তাআলা কোরআনের 99 নম্বর সূরা আল জিলজালের 7-8 নম্বর আয়াতে বলেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি তুমি অনুপরিমাণ ভালো কাজ করো তাও দেখতে পাবে, আবার যদি অনুপরিমাণ খারাপ কাজ করো তাও দেখতে পাবে। এই পৃথিবীটা হচ্ছে শস্যক্ষেত্র, আর পরকাল হচ্ছে তার ফসল। পৃথিবীতে ভালো কাজ করলে আল্লাহ তাআলা পরকালে তাদেরকে পুরস্কার দেবেন, আর পৃথিবীতে খারাপ কাজ করলে আল্লাহ তাআলা পরকালে তাদেরকে শাস্তি দিবেন। হাদিসে বলা হয়েছে, সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে সৃষ্টি বস্তুর আনুগত্য স্বীকার করা মোটেই বৈধ নয়। কাজেই আল্লাহ ব্যতীত কোনো কিছুর উপাসনা করা যাবে না। বিচারণশীল পৃথিবীতে যে যেখানেই অবস্থান করুক না কেন সেখানেই রেকর্ড হয়ে থাকবে। পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল যেখানেই যাক না কেন সেখানেই রেকর্ড হয়ে থাকবে। কাজেই হাদিসে বলা হয়েছে, দুনিয়াতে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হচ্ছে হাট বাজার। যদি তুমি মসজিদে যেতে না পারো তাহলে ঘরেই বসে থাকো। দুনিয়াতে যে যে পোশাকে চলাফেরা করবে, যে গেটআপে থাকবে, সেটাই রেকর্ড হয়ে থাকবে। তাই রেকর্ড ভালো করতে চাইলে উত্তম পোশাক পরিধান করতে হবে, ভালো জায়গায় যাতায়াত করতে হবে এবং ভালো লোকের সাথে চলাফেরা করতে হবে। রেকর্ড সম্বন্ধে যদি মানুষের
সামান্যতম ধারণা থাকতো, তাহলে পরনিন্দা, গোপন ষড়যন্ত্র, চুরি ডাকাতি, ব্যভিচারী, এমনকি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করার মতো নির্লজ্জা কাজ করতে পারতো না। তাই আল্লাহ তাআলা তাদেরকে ভুলাইয়া রাখিয়াছেন যাতে তার কর্মের ফলাফল পুরোপুরি লাভ করতে পারে। তাই বলা যায়, গোপনে যে খায় পানি, প্রকাশ শেষে রোজাদার, কে দেখেছে কে শুনেছে, রেকর্ডই তার জিম্মাদার। রেকর্ড এমন একটা ডিভাইস, যদি কেউ 7-8 পানির নিচে যা পানি খেয়ে আসে তাও রেকর্ড হয়ে থাকবে। নিয়তের কর্মের ফলাফল যেহেতু নিয়তের উপর নির্ভরশীল, কাজেই ভালো কাজের নিয়ত করা উচিত। আর পরকালে কে আমাদেরকে পুরস্কার দেবে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমিন।